আমি যখন শিশু মুহাম্মদকে আমার স্তনের মধ্যে তার মুখটা লাগালাম দুধ খাওয়ার জন্য, আমার স্তনে কোনো দুধ ছিল না, আমার স্তনে কোনো দুধ ছিল না। আমি যখন শিশু মুহাম্মদকে আমার স্তনের মধ্যে তার মুখটা লাগালাম, আমি খেয়াল করে দেখলাম, আল্লাহর কসম আমি খেয়াল করে দেখলাম, শিশু মুহাম্মদ যখন আমার স্তনের মধ্যে মুখটা লাগালো, আমার স্তনটা দুধে ভরপুর হয়ে গেল। শিশু মুহাম্মদ দুধ খেয়ে বাকি দুধ আমার সন্তান, তার কারণে তার উসিল্লায় আমার সন্তানও পান করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, ওই সময়টাই যখন আমিনার ঘরে একজন দাত্রী ছিল। রাসূলের যখন জন্মগ্রহণ হবে, রাসূল যখন দুনিয়ার মধ্যে আসবেন, যখন প্রবিষ্ট হবেন, ওই সময়টায় আমিনার ঘরে একজন নবজাতক শিশু আসার আগে একজন দাত্রী থাকে, মহিলারা থাকে, ওইরকম একজন দাত্রী ছিল। ওই দাত্রী বলতেছেন, আমি আমার জীবনে অনেক শিশুকে, আমার হাত দিয়ে অনেক শিশু দুনিয়ার মধ্যে আসলো, নবজাতক শিশুকে দেখলাম, অনেক শিশুকে আমি দেখলাম। মক্কার মধ্যে বেশিরভাগ শিশু আমার হাত দিয়ে দুনিয়ার মধ্যে আসলো, অনেক শিশুকে আমি দেখলাম। কিন্তু এই আমিনার যে বাচ্চাটা দুনিয়ার মধ্যে আসলো, এই বাচ্চার মতো অন্য কোনো বাচ্চা আমি আর মক্কা নগরীতে দেখি না। ওই যাত্রী বলল, আমার কাছে ওই দিনটা একটা স্মরণীয় দিন হয়ে থেকে গেল। কারণ যখন আমি প্রসব বেদনা, আমিনার যখন প্রসব করতেছে বাচ্চাটা, আমি দেখলাম আমিনার ঘরটা তখন অন্ধকার আচ্ছন্ন ছিল। আমিনার ঘরের মধ্যে বাতি ছিল না, লাইট ছিল না, কোনো কিছুই ছিল না। কিন্তু আমিনা যখন বাচ্চাটাকে প্রসব করলো, সাথে সাথে আমিনার ঘরটা আলোকিত হয়ে গেল। ওই যাত্রী বলতেছে, আমি আমার জীবনে এত সুন্দর বাচ্চা দেখি নাই, আমি আমার জীবনে এত সুন্দর শিশু দেখি নাই। আমিনার পেট থেকে, আমিনার গর্ভ থেকে যে বাচ্চাটা দুনিয়ার মধ্যে আসলো, আমি খেয়াল করে দেখলাম, আমি চিন্তা করে দেখলাম, আমি বিশেষভাবে চিন্তা করে আকর্ষণ করে দেখলাম, আমিনার ঘর থেকে যখন বাচ্চাটা প্রসব হলো, আমি আসমানের দিকে তাকাইয়া দেখলাম, আসমানের তারকাগুলো, আসমানের চাঁদগুলো, আসমানের তারাগুলো, জমিনের গাছগুলো, সমস্ত রকম বৃক্ষগুলো, সমস্ত রকম সৃষ্টিগুলো সেজদায় অবনত হয়ে গেল। আমি দেখলাম যখন মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো, মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসলো, সাথে সাথে গোটা দুনিয়া চেঞ্জ হয়ে গেল। এজন্য এই দিনটা আমার কাছে খুব স্মরণীয় হয়ে রইল। পৃথিবীর মধ্যে আগমন করলেন মহামানব, শ্রেষ্ঠ মানব পৃথিবীর মধ্যে আগমন করলেন। ওনার আগমনের কারণে মূর্তি পূজক, অগ্নি পূজক, 1000 বছরের অগ্নি পূজক, সাথে সাথে দমকা হওয়ার সাথে ওই অগ্নি পূজক সাথে সাথে ধ্বংস হয়ে গেল। ওনার আগমনের কারণে ওই জাহিলিয়াতের যুগ, ওই অন্ধকারের যুগ একটা সোনালী যুগে রূপান্তরিত হয়ে গেল। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন মুহাম্মদ। ওনার আগমনের কারণে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেল। ওনার আগমনের কারণে উনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তখন তো ওনার পিতা ছিল না। ওনার পিতা ছিল, ওনার পিতা মারা গিয়েছে, পিতা নাই, এতিম হয়ে দুনিয়ার মধ্যে আসলেন। আমার নবী, আপনার নবী এতিম হয়ে দুনিয়ার মধ্যে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, আল্লাহ বলতেছেন, নবী আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও নবী, আমি আল্লাহ আপনাকে এতিম হিসাবে পেয়েছিলাম। আমি আল্লাহ আপনাকে কি হিসাবে পেয়েছিলাম? এতিম হিসাবে। আপনি দুনিয়াতে আসছেন এতিম হয়ে, আপনার বাবা ছিল না, আপনার বাবা ছিল না, আপনি দুনিয়াতে আসলেন এতিম হয়ে। আপনার তখন বাবা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা। রাসূল এইভাবে হাত দেখায় বললেন, ও আমার সাহাবীরা, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা। রাসূল বললেন, আমি দুনিয়াতে আসলাম এতিম হয়ে, অতএব কেউ যদি এতিমদের দায়িত্ব নেয়,
কেউ যদি এতিমকে লালন পালন করে, কেউ যদি এতিমের খোঁজখবর নেয়, কেউ যদি এতিমকে সম্মান করে, কেউ যদি এতিমের হক না মেরে খায়, কেউ যদি এতিমকে লালন পালন করে, আমি আর আমার ওই উম্মত জান্নাতে এভাবে কাছাকাছি থাকবো। এভাবে হাত দেখায় বললেন রাসূল, সাহাবীদের দিকে এভাবে হাত দেখায় দেখলেন যে এই দুইটা আঙ্গুল যতটা পাশাপাশি, আমি আর আমার ওই উম্মত অতটা পাশাপাশি থাকবো জান্নাতে। এখন আমাদের সমাজে এতিমের সম্পদ মারে কি মারে না? কথা বলেন, মারে কি মারে না? এতিমের সম্পদ লুট করে নিয়ে যায়, এতিমের সম্পদ মামারা লুট করে নিয়ে যায়, এতিমের সম্পদ চাচারা লুট করে নিয়ে যায়, এতিমের সম্পদ সমাজের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা খেয়ে ফেলে। এতিমের সম্পদ কোথায় কি আছে এতিম জানে না। এরকম হয় কি হয় না? আরে কথা বলে না, হয় কি হয় না? আমাদের সমাজে মনে হয় এগুলো নাই। আর রাসূল বললেন, আমার কোন উম্মত যদি এতিমের সম্পদ না মেরে খায়, এতিমের প্রতি যদি খেয়াল রাখে, আমার কোন উম্মত যদি এতিমকে ভালোবাসে, আমি নবী কথা দিলাম আমার ওই উম্মত আমার সাথে জান্নাতে এভাবে পাশাপাশি থাকবে। আমরা সূরা পড়ি, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ বললেন, নবী আপনি এতিমের মাথায় হাত বুলাইয়া দেন। নবী আপনিও এতিম ছিলেন, আপনিও এতিম ছিলেন, অতএব এতিমের মাথায় হাত বুলাইয়া দেন। আল্লাহর কাছে কিছু ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথে কবুল, তার মধ্যে এক নম্বর হলো এতিম। এতিম যদি দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যাবে। আপনি যদি এতিমের সম্পদ মেরে খান, এতিমের উপরে যদি জুলুম করেন, এতিম যদি আল্লাহ বলে একবার উপর দিকে ডাক দেয়, সাথে সাথে কবুল হয়ে যাবে। এতিমের দোয়া কবুল হয়ে যাবে। এজন্য খবরদার এতিমের সম্পদ নিয়ে ভাড়াবাড়ি করবেন না। আল্লাহ বলতেছে, নবী আপনি এতিম ছিলেন, আমি আপনাকে এতিম হিসাবে পেয়েছি। আমি আল্লাহ এতিম হিসাবে পেয়ে আপনাকে গোটা বিশ্ব আমি দান করে দিলাম। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আপনাকে গোটা বিশ্বের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করলাম। সুবহানাল্লাহ পড়ে আমরা প্রত্যেক সালাতে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গোটা বিশ্ব জগতের মালিক হলো একজন, তিনি কে? কথা বলেন, তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি গোটা বিশ্বের মালিক, গোটা জগতের মালিক, যদি আসমানের মালিক, জান্নাতের মালিক, জমিনের মালিক, পৃথিবীর মালিক, তারকার মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক, নাকি গোটা বিশ্বের মালিক, সমস্ত জাহানের মালিক একজন, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম, আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। আল্লাহ নিজের জন্য যেই পরিচয় ব্যবহার করলেন, আল্লাহ রাসূলের জন্য একই পরিচয় ব্যবহার করলেন। আল্লাহ রাসূলের মর্যাদাকে বৃদ্ধি করে দিলেন। রাসূলের মর্যাদার কথা, রাসূলের জীবনীর কথা, রাসূলের যেই সংক্ষিপ্ত জীবনী ছিল, রাসূলের যে জীবনী ছিল, ওই জীবনী যদি আলোচনা শুরু করে দেয়, পৃথিবীর কোনো বক্তা আলোচনা করে শেষ করতে পারবে না। রাসূলের জীবনটা তো বিশাল। ছিলেন তিনি 63 বছর, কিন্তু তার জীবন নিয়ে আলোচনা যদি এরকম 63,000 বছর আলোচনা করা হয়, শেষ করা যাবে না। ওনার জীবনটা এত সুন্দর ছিল, ওনার জীবনটা এত সুখকর ছিল। রাসূল যখন জন্মগ্রহণ করলেন, রাসূলের যখন জন্ম হল, আবু লাহাবের একটা দাসী ছিল, নাম ছিল সুয়াইবা। আবু লাহাবের ওই দাসী দৌড় দিয়ে আবু লাহাবের কাছে গেল। আবু লাহাবের কাছে গিয়ে বলল, আবু লাহাব, তোমার ভাইয়ের ঘরে, তোমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে একটা পুটপুটে সন্তান আসলো। ওই সন্তানের মতো আমি মক্কা নগরী তার কোনো সন্তান দেখি নাই। এত সুন্দর, এত মায়াবী, এত আলো চমকিত, এত নূর আলা চেহারাওয়ালা আমি আর মক্কা নগরীতে কাউকে দেখি নাই। এত পুটপুটে একটা সুন্দর সন্তান আসলো। আবু লাহাব তখন তার বন্ধুদের সাথে আড্ডায় মারছিল। আবু লাহাব যখন এই কথা শুনলাম, আবু লাহাব খুশিতে আত্মহারা হয়ে আবু লাহাবের ওই দাসীকে,
ওই সুয়াইবাকে বলল, আমি তোমাকে এত সুন্দর একটা সুসংবাদ দেওয়ার কারণে আমি তোমাকে মুক্ত করে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম। আবুল আহাব খুশি হয়ে তার কৃতদাসকে আজাদ করে দিল। তাহলে আবুল আহাবের রাসূলের প্রতি ভালোবাসা কীরকম ছিল? বেশি ছিল না? বেশি ছিল। বেশি থাকার কারণে তার যে দাসী ছিল ওই দাসীকে আজাদ করে দিল, মুক্ত করে দিল। কিন্তু ওই আবুল আহাবে শেষ পর্যায়ে এসে রাসূলের উপরে নির্যাতন করল, শেষ পর্যায়ে এসে রাসূলের উপরে জুলুম করল, শেষ পর্যায়ে এসে রাসূলকে মক্কাতে থাকতে দেয় নাই, মক্কা থেকে বিতাড়িত করলো, রাসূলের উপরে পাথর নিক্ষেপ করলো, রাসূলকে গালাগালি করলো আবুল আহাবে। তাহলে ওই ভালোবাসার কোনো দাম আছে? কথা বলেন, ওই ভালোবাসার কোনো দাম আছে? প্রথমে ভালোবাসা দেখাইলো, কিন্তু তারপরে রাসূলের উপরে আঘাত করলো, রাসূলকে মারধর করলো, রাসূলকে বিতাড়িত করলো। কেন বিতাড়িত করলো? যখন রাসূল বলল আমার আদর্শকে গ্রহণ করো, আমি যেটা বলতেছি ওটা শুনো, আমার উপরে ঈমান আনো, তখন গিয়ে রাসূলের উপরে আক্রমণ শুরু করে দিল। এখনো আমাদের সমাজে অনেক আছে যে রাসূলকে ভালোবাসে, রাসূলকে অনেক বেশি মহাব্বত করে, রাসূলকে অনেক বেশি আশেকে রাসূল নিজেকে দাবি করে, রাসূলকে এত পরিমাণে ভালোবাসে, রাসূল যেটা করতে বলে নাই ওটাও করে। দেখবেন 12ই রবিউল আউয়াল আসতেছে সামনে, 12ই রবিউল আউয়াল রাসূলের জন্মগ্রহণ করেছে, এটা ওলামায়ে কেরাম এবং ইতিহাসবিদগণের অনেক মতভেদ আছে। কেউ বলছে 8ই রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করছে, কেউ বলছে 10ই রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করছে, কেউ বলছে 12ই রবিউল আউয়াল। তার মানে এখানে 3-4টা মত আছে। আমি কি ধরে নিতে পারবো যে 12ই রবিউল আউয়াল রাসূল জন্মগ্রহণ করছে? কথা বলেন, আমি কি ধরে নিতে পারবো? না, কারণ বিভিন্ন মত আছে। কিন্তু রাসূল মৃত্যুবরণ করছে 12ই রবিউল আউয়াল, এটা অনেকের ঐক্য মত আছে যে রাসূল 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করছে। কিন্তু আমাদের দেশে কিছু সিন্নিখোর আছে। কি খোর? আরে কথা বলে না, কি খোর? সিন্নিখোর, জিলাফিখোর। এই জিলাফিখোর, সিন্নিখোরেরা 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী পালন করে, বলে যে এটা হচ্ছে সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। আমাদের ঈদ কয়টা? কথা বলেন, কয়টা? ইয়াউম ঈদুল ফিতর, ইয়াউম ঈদুল আজহা। আমাদের ঈদ হলো 2টা। তারা বলতেছে যে এটা হলো সকল ঈদের সেরা ঈদ, যে 2টা ঈদ আল্লাহ আমাদেরকে উপহার হিসাবে দিলেন, ওই 2টা ঈদকে তারা মানেই না, তারা জশ্নে জুলুস করে। আসলে বুঝলাম রাসূল এই দিনে জন্মগ্রহণ করছে, এটা মানলাম। রাসূল 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করছে, আবার 12ই রবিউল আউয়ালে রাসূল মৃত্যুবরণ করছে। তাহলে আপনি সকাল ধরে হাসলেন, রাসূল জন্মগ্রহণ করছে এটার খুশিতে আপনি হাসলেন, রাসূল যে মৃত্যুবরণ করছে এটার জন্য আপনি কাঁদলেন না কেন? কথা বলেন, এটা কাঁদলেন না কেন? রাসূল মৃত্যুবরণ করছে এটার জন্য তো আপনার কাঁদা দরকার, কারণ বিশ্ব থেকে, পৃথিবী থেকে একজন মহামানবের বিদায় হয়ে গেছে, একজন শ্রেষ্ঠ মানুষের বিদায় হয়ে গেছে। আপনি তার জন্য কেন কান্না করলেন না? আপনি রাসূলের জন্মদিন পালন করেন, রাসূলের জন্মদিন পালন করেন, ঠিক আছে। রাসূল নিজে কি নিজের জন্মদিন পালন করছে? সাহাবীরা করছে, তাবিঈনরা করছে, খোলাফায়ে রাশিদিনরা করছে? কারো থেকে এটার কোনো দলিল পাওয়া যায় না। তাহলে আমি আর আপনি কোন আহাম্মকদের রাসূলের প্রতি আমার আর আপনার বেশি ভালোবাসা সাহাবীদের থেকে? আমি আর আপনি কোন আহাম্মক আমার আর আপনার ভালোবাসা সাহাবীদের থেকে বেশি? সাহাবীরা করে নাই। রাসূল সোমবারে রোজা রাখতো, রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন? রাসূল বলল, আমি সোমবারে রোজা রাখি কারণ আমি সোমবারের জন্মেছি, যেহেতু জন্মেছি তার জন্য শুকরিয়া আদায় করতেছি। আপনি যদি রাসূলের প্রতি ভালোবাসা থাকে তাহলে সোমবারে রোজা রাখেন। আপনি রাসূলের প্রতি ভালোবাসা থাকলে আপনি দাড়ি রাখেন। আপনি রাসূলের প্রতি ভালোবাসা থাকলে আপনি নামাজ আদায় করেন। আপনি রাসূলের প্রতি ভালোবাসা থাকলে টুপি পরেন। রাসূলের প্রতি ভালোবাসা থাকলে আপনি পাঞ্জাবি পরেন। এটাই হচ্ছে রাসূলের সুন্নাত। আপনি শুধু জিলাফির জন্য আর সিন্নির জন্য জশ্নে জুলুস করবেন, ঈদে মিলাদুন্নবী পালন করবেন, এটা হচ্ছে আপনার ধান্দা, এটা হচ্ছে আপনার দান্দা, খাওয়ার দান্দা। এই কিছু আহাম্মক আছে, মাজার পূজারি আছে, তারা কি করে? জশ্নে জুলুস পালন করে, ঈদে মিলাদুন্নবী পালন করে, আর মানুষের কাছে বিভ্রান্তি ছড়াইয়া দেয়। রাসূলের সত্য সিরাত এটা জানতে হবে। আর রাহিকুল মাখতুম পড়বেন, আর রাহিকুল মাখতুম পড়বেন।
1000-এরও অধিক সিরাতের মধ্যে 1 নম্বর হয়েছে আর রাহিকুল মাকতুম। সিরাত গ্রন্থ পড়বেন, আমরা তো পড়ি না, আমাদের তো এটা নিয়ে টেনশন নাই, এগুলো নিয়ে আমাদের চিন্তা নেই। রাসূল কিভাবে চলছে, কিভাবে রাসূল কোথায় কি করছে, এটার জন্য শামাইলে তিরমিজি পড়বেন। রাসূলের সিরাত একটা হচ্ছে সিরাত, আর একটা হচ্ছে সুরাত। সিরাত হচ্ছে রাসূলের জীবনী, রাসূল শুরু থেকে শেষ পর্যন্ত, আর সুরাত হচ্ছে রাসূল কোন সময় কি করছে না করছে। আপনি বলবেন হুজুর রাসূল কোন সময় কি করছে, রাসূল কিভাবে সহবাস হয়েছে, রাসূল কিভাবে বিয়ে করছে, রাসূল কিভাবে ডিলা করছে, রাসূল কিভাবে বাথরুমে গেছে, সব কিছু এটা হচ্ছে আমাদের জন্য আদর্শ। সব কিছু আমাদের জন্য আদর্শ, সব কিছু আদর্শ। উম্মত হিসাবে আমি রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূল হচ্ছে আমার আদর্শ। এখন আমাদের সমাজে দেখা যায় যে রাসূলকে ভালোবাসি তবে নামাজ পড়তে আমি রাজি না, রাসূলকে ভালোবাসি তবে দাঁড়ি রাখতে আমি রাজি না, রাসূলকে ভালোবাসি তবে আমি টুপি রাখতে রাজি না। রাসূলের ভালোবাসা ছাড়া, রাসূলের মহব্বত ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন? রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই, দাম নেই। রাসূলের ভালোবাসা ছাড়া আপনার ঈমানের কোনো দাম থাকবে না। তাহলে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পরও আবু লাহাব জান্নাতের আশা করতে পারে নাই, আবু লাহাব জান্নাতের আশা করতে পারে নাই। আপনি আর আমি যদি রাসূলকে অনুসরণ না করি, শুধু মুখেই ভালোবাসি, মুখেই ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, এটা যদি আমি আর আপনি মুখে বলি কিন্তু অন্তরের মধ্যে আমার না থাকে, রাসূলকে অনুসরণের সিদ্ধান্ত যদি আমার না থাকে, তাহলে আমার আর আপনারও জান্নাতের আশা করা ঠিক হবে না, এটা হবে বোকামি, এটা হবে বোকামি। শিশু মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসলেন 7ম দিন, দাদা আবু লাহাব, দাদা আব্দুল মুত্তালিব যখন শিশু মুহাম্মদকে 7ম দিন হওয়ার পরে শিশুদেরকে কি করতে হয়, 7ম দিন হলে কি করতে হয়? আকিকা করতে হয়। কি করতে হয়? আকিকা দিতে হয়। দাদা আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদের আকিকা দিলেন, মক্কাবাসীকে খাওয়ালেন। মক্কাবাসীকে খাওয়ানোর পরে কাবার ঘরের সামনে গিয়ে, বাইতুল্লাহর সামনে গিয়ে শিশু মুহাম্মদকে কোলে রেখে তিনি নাম রাখলেন মুহাম্মদ। কি নাম রাখলেন? কথা বলেন, এত মানুষ কি নাম রাখলেন? মুহাম্মদ। মক্কাবাসী অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি নাম রাখলাম? এই নাম তো আমরা কোনোদিন শুনি না, এটা কি নাম রাখলাম? দাদা আব্দুল মুত্তালিব বলল, আমি এমন একটা নাম রাখছি যে নামের অর্থ হলো অধিক প্রশংসিত, অধিক প্রশংসিত। দাদা আব্দুল মুত্তালিব যখন এটা বলল, আব্দুল মুত্তালিব বলতেছে, আমার মনে হয় আমার এই নাতির নামটা গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে যাবে, গোটা বিশ্বে আনাচে কানাচের কাছে, সমস্ত মানুষের কাছে এই প্রশংসার নামটা ছড়িয়ে যাবে। আজকে কি ওই নামটা মক্কার মধ্যেই শুধু সীমাবদ্ধ নাকি? কথা বলেন, মক্কার মধ্যে ওই নামটা সীমাবদ্ধ নাকি গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে আছে? গোটা বিশ্বে আনাচে কানাচে একটা নাম ছড়িয়ে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইংল্যান্ডের মধ্যে সবচাইতে জনপ্রিয় নাম হচ্ছে যে মুহাম্মদ, সবচাইতে জনপ্রিয় নাম হচ্ছে মুহাম্মদ। এই নামটা ছড়িয়ে পড়ল মক্কার মধ্যে। মক্কার ধনী লোকেরা, সম্ভ্রান্ত লোকেরা, ধনী লোকেরা তাদের সন্তানদেরকে মক্কা শহরের মধ্যে বড় করতেন না, তারা তাদের সন্তানদেরকে যখন জন্মগ্রহণ করত তারা গ্রামের মধ্যে পাঠাইয়া দিত। বিভিন্ন গ্রামের মধ্যে গ্রামীণ লোকেরা এসে মক্কার মানুষ ওই ছোট্ট ছোট্ট শিশুদেরকে নিয়ে তাদেরকে দুধ পান করিয়ে বড় করে বাৎসরিক একটা চুক্তির মাধ্যমে নিয়ে যেত, তারা টাকা পেত, শিশুটাকে লালন পালন করে নিয়ে আসতো। কারণ শহরের পরিবেশে বড় হলে তার ভিতরে যে গঠনটা, ওই গঠনটা সুস্থভাবে উঠবে না, এই জন্য মক্কার মানুষেরা বাহিরে পাঠিয়ে দিত গ্রামের মধ্যে। ঠিক তেমনিভাবে এক গ্রামের একটা গোত্র ছিল, নাম ছিল বনু সাআদ গোত্র। ওই বনু সাআদ গোত্রের একজন মহিলা ছিল, ওই মহিলার নাম হলো হালিমাতুস সাদিয়া। নাম কি? কথা বলেন, নাম কি? হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া নিজের কোলে একটা সন্তান, অনেক বৃদ্ধ, অনেক অসুস্থ, নিজের সন্তানকে দুধ খাওয়াতে পারে না, নিজের সন্তান ঠিকমতো দুধ পায় না, কষ্টে অভাব অনটনে দিন কাটতেছে হালিমাতুস সাদিয়া। তাদের ওই এলাকা থেকে তারা প্রতি বছর মক্কাতে আসে শিশুদেরকে নেওয়ার জন্য।
হালিমাতুস সাদিয়া দেখলো তার বান্ধবীরা সবাই মিলেন মক্কার দিকে রওনা হলো শিশুদেরকে আনার জন্য। কিছু টাকার আশায়, তাদের বিজনেস ছিল এটাই, তাদের ইনকামের সোর্স ছিল এটাই। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে বলল, স্বামী চলো আমরাও একটা শিশুর জন্য যাই। হালিমাতুস সাদিয়ার শরীরটা খুব খারাপ, তারপরও রওনা দিল বান্ধবীদের সাথে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, যেই উটের করে, যে গাদাই করে রওনা হলো, ওই গাদাটাও অনেক দুর্বল। গাদার পায়ের মধ্যে চোট লাগলো, গাদাটাও দৌড়তে পারে না ঠিক মতো। তার বান্ধবীরা 5-6 ঘন্টা আগে মক্কার মধ্যে পৌঁছে গেছে, কিন্তু হালিমা 5-6 ঘন্টা পরে গিয়ে মক্কার মধ্যে পৌঁছালো। 5-6 ঘন্টা আগে বান্ধবীরা গিয়ে ধনীদের সন্তানদেরকে নিয়ে নিল, ধনী সন্তানদেরকে নিয়ে নিল, যাদের থেকে টাকা বেশি পাবে, যাদের থেকে প্রফিট বেশি পাবে তাদেরকে নিয়ে নিল। হালিমা 5-6 ঘন্টা পরে যাওয়ার পরে আর কোনো সন্তান নাই, আর কোনো ধনীদের সন্তান নাই, সব সন্তানদেরকে নিয়ে নিল। হালিমাতুস সাদিয়া খুশ করতে লাগলো, চিৎকার দিয়ে বলতে লাগলো, আর কোনো সন্তান আছে কিনা? কেউ বলে নাই। একজন মহিলা দাঁড়িয়ে বলল, ওই ঘরের দিকে তাকাও, ওই ঘরের দিকে যাও, ওই ঘরে একজন মহিলা শুয়ে আছে, নাম হলো আমেনা। ওই আমেনার ঘরে একটা সন্তান আছে, দেখো তোমার পছন্দ হয় কিনা। কিন্তু ওই সন্তানের খরচ বরচ দেওয়ার মতো কেউ নাই, খরচাপাতি দেওয়ার মতো, টাকা পয়সা দেওয়ার মতো কেউ নাই, কারণ সন্তানটা বাবা হারা। হালিমা, তুমি যদি ওই সন্তানটাকে নাও, আল্লাহর কসম করে বলতেছি, ওই সন্তানটার মধ্যে এত পরিমাণ বারাকা আছে, এত পরিমাণ বারাকা আছে, এমন শিশু আমি আমার জীবনে আর কোনোদিন দেখি না। হালিমা যখন শিশুটাকে কোলে নিলাম, তার যে অসুস্থতা ছিল, তার যে দুর্বলতা ছিল, হালিমা বলতেছে, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, যখনই আমি আমেনার কোল থেকে শিশু মোহাম্মদকে আমার কোলে নিলাম, আমার শরীরটা একটা জাকনি দিল, যেভাবে মানুষকে শর্ট করলে একটা জাকনি দেয়, আমার শরীরটা একটা জাকনি দিয়ে আমি বুঝতে পারলাম আমার পুরো শরীরটাই সুস্থ হয়ে গেল। আমি যখন শিশু মোহাম্মদকে আমার স্তনের মধ্যে তার মুখটা লাগালাম দুধ খাওয়ার জন্য, আমার স্তনে কোনো দুধ ছিল না, আমি যখন শিশু মোহাম্মদকে আমার স্তনের মধ্যে তার মুখটা লাগালাম, আমি খেয়াল করে দেখলাম, আল্লাহর কসম আমি খেয়াল করে দেখলাম, শিশু মোহাম্মদ যখন আমার স্তনের মধ্যে মুখটা লাগালো, আমার স্তনটা দুধে ভরপুর হয়ে গেল। শিশু মোহাম্মদ দুধ খেয়ে বাকি দুধ আমার সন্তান, তার কারণে, তার উসিল্লায় আমার সন্তানও পান করলো। এত পরিমাণ বারাকা শুরু হয়ে গেল, বরকত শুরু হয়ে গেল। কারণ আমি প্রথমে যে আয়াতটা তেলাওয়াত করলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত শুরু, ছোট থেকে রহমত শুরু হয়ে গেল। হালিমাতুস সাদিয়া যেই গাদাটার পিঠে ছড় করে আসলাম, হালিমা বলতেছে, আমরা তখন রওনা হলাম, গ্রামের দিকে রওনা হলাম, বাড়ির দিকে রওনা হলাম। যখনই গাদাটার পিঠে উঠলাম, আমার যেই দুর্বল গাদাটা, যেই গাদার পায়ের মধ্যে চোট লাগলো, গাটা ঠিক মতো হাঁটতে পারতো না, আমি যখন মোহাম্মদকে নিয়ে গাদার উপরে উঠলাম, আল্লাহর কসম করে বলতেছি, ওই গাদাটা আমাদের অন্য গাদাদের চাইতে বেশি শক্তিশালী হয়ে গেল। আমার যে বান্ধবীরা আমার 5-6 ঘন্টা আগে রওনা দিল, আমার ওই গাদা তাদেরকে পিছনে ফেলে সবার আগে বাড়ির মধ্যে পৌঁছায় গেল। হালিমা বলতেছে, যখন বাড়ির মধ্যে পৌঁছালাম, আমার বাড়িতে একটা উট ছিল, যেই উট থেকে আমরা দুধ পান করতাম, কিন্তু উটের দুধটা শুকিয়ে গেছে। যখনই আমি মোহাম্মদকে ঘরে নিয়ে আসলাম, সাথে সাথে উটের ওলানটা ভরপুর হয়ে গেল দুধে দিয়ে। হালিমা বলতেছে, আমার ঘরে কোনো লাইট ছিল না, আমার ঘরে কোনো বাতি ছিল না, আমি বাইরে বের হলাম বাতির জন্য, লাইটের জন্য, কোথাও গিয়ে যে পাই কিনা একটা বাতি ব্যবস্থা করব। কিন্তু আমি দূর থেকে খেয়াল করে দেখলাম আমার ঘরের মধ্যে কি যেন আলো চমকম করতেছে, আলো চমকাচ্ছে। আমি খেয়াল করে দৌড়ে ঘরের ভিতরে ঢুকলাম, আমি দেখলাম শিশু মোহাম্মদের মুখ থেকে কাপড়টা সরে গেল, এজন্য তার মুখের আলোতে আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেল। উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার আসার কারণে গোটা বিশ্ব আলোকিত হয়ে গেল। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশে বাতাস দেখবি যদি আয়। সবাই পারেন না? বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ
আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলামে দোলে কচি মুখে শাহাদাতে কচি মুখে শাহাদাতে বাণী সে শোনায় আয় রে সাগর দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়